হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রী। তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ম্যাঙ্গো কুলফি তৈরি করে দেখাবো। খুব সহজে খুব কম উপকরণ দিয়ে বাড়িতে ম্যাঙ্গো কুলফি তৈরি করে নিন। ম্যাঙ্গো কুলফি তৈরি করার জন্য প্রথমে ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি 2 বাটি। সামান্য পরিমাণে স্যাফরান দিচ্ছি, দিয়ে স্যাফরানটার সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা খুব ভালোভাবে ঘন করে নেব। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন অনেকটা ঘন এসেছে। এই পর্যায়ে এসে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে দুধের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা আরও ঘন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা ঘন করে নিয়েছি। এবার দুধটা ঠান্ডা করে নিচ্ছি। 4টে বড় সাইজের আম নিয়েছি। এবার আমটা ভালোভাবে প্রথমে মুখটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমগুলো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমটা টুকরো করা হয়ে গেছে। এবার আমটা এটা বলে তুলে রেখে দিচ্ছি। বাকি আমগুলো ঠিক একইভাবেই কেটে নেব। সবকটা আম কেটে নেওয়া হয়ে গেছে। এবার মিক্সির বাটিতে আমগুলো দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। এবার পেস্টটা আরেকটা বলে রেখে দিচ্ছি। বাকি আমটাও ঠিক একইভাবেই পেস্ট করে নিচ্ছি। আমটাও পেস্ট করা হয়ে গেছে। দুধটা ঠান্ডা করে এটা বলে ঢেলে নিয়েছি। দুধটা এবার আমের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে আমের সাথে দুধটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে আমের সাথে দুধটা মিক্স করে নিয়েছি। এবার কুলফি মোল্ডে এই মিক্সারটা দিয়ে দিচ্ছি। সব কটা মোল্ডেই মিক্সারটা দিয়ে দিয়েছি। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখগুলো ভালো করে বন্ধ করে দিচ্ছি। সবকটা মোল্ডের মুখ খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। এবার এক এক করে আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দিচ্ছি। আইসক্রিম স্টিক দেওয়া হয়ে গেলে আমি 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 24 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার এক এক করে খুলে দেখাচ্ছি। প্রথমে খুলে হাত দিয়ে এইভাবে ডলে নিচ্ছি। ডলে তারপরে আইসক্রিমটা বের করে নেব। দেখুন ম্যাঙ্গো কুলফিটা কত সুন্দর হয়েছে। আরও একটা বার করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই বাড়িতে এইভাবে ম্যাঙ্গো কুলফি তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।